পিছনে যে তাণ্ডবগুলো দেখেছে সেই ক্ষেত্রে কিছুটা আতঙ্কিত হয়েছে, যেহেতু আমরা আগে পরে সবসময় এই লকডাউনের আগে পরে আমরা বলেছিলাম যে তারা কিছু করতে পারবে না। যেহেতু আপনারা দেখতেছেন যে আমাকে সানগ্লাস পরা অবস্থায়, এটা কিন্তু শখের কোনো সানগ্লাস নয়, এটা স্বৈরাচার হাসিনা আমাকে পরিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমাদের মতো আজাদির লড়াকু সৈনিকেরা যখন রাজপথে নেমে আসে তখন এদেশের জনগণের ভেতরে কিছুটা একটা বিশ্বাস আসে যে এদেশের মাটিতে স্বৈরাচারেরা আর কোনো দিন তাদের রাজনৈতিক শক্তি প্রয়োগ করতে পারবে কি রাজপথ তারা দখল করতে পারবে সেটা তারা নিশ্চিত যে তারা করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন আমাদের সাথে যারাই আছে তারা একটা দলের কেউ না, তারা কিন্তু এক একজন এক একটা দলের। আমরা হয়তো বা মতবিরোধ থাকতে পারে আমাদের মধ্যে, যেমন বিএনপি, জামাত, গণঅধিকার পরিষদ, যে কোনো আদর্শ বা যে কোনো নীতি নৈতিকতার দিক থেকে আমরা মতবিরোধিতা করতে পারি, কিন্তু একটা কমন শত্রু আমাদের, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমাদের কমন শত্রু হওয়ার কারণ যে তারা আমাদের জাতিকে এমন একটা জিনিস উপহার দিয়েছে যেটা 1400-1600 শহীদের লাশ উপহার দিয়েছে এবং 40,000-এরও অধিক আমার মতো অন্ধত্ব এবং পঙ্গুত্ব বরণ করেছে। সেই লাশ উপহার দেওয়া এবং অন্ধত্ব পঙ্গুত্ব করে দেওয়ার মতো একটি প্রজন্মকে, সেই আওয়ামী লীগকে এদেশের মানুষ ঘৃণার চোখে দেখে, এবং তাই এদেশের মানুষ কিছুটা হলো বিশ্বাস করেছে এদেশের যেহেতু আজাদির লড়াকু সৈনিকেরা আছে সেহেতু আওয়ামী লীগ কোনোদিন রাজপথে আমার এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি করতে পারবে না। কিন্তু তারা এখন পর্যন্ত যে কয়টা ঘটনা করেছে তারা গুপ্ত হামলার মতো, যেগুলো আপনারা দেখেছেন যে অগ্নিসংযোগ করেছে, কিছু কিছু জায়গায় অবরোধ করছে, সেটা হয়তো বা কিছু কিছু জায়গা অনেক সময় এআই সফটওয়্যারের মাধ্যমে তারা এই অপপ্রচারগুলো চালাচ্ছে। এই অপপ্রচারগুলো চালিয়ে সারা দেশের সাধারণ মানুষ তারা ভয়ভীতি দেখাচ্ছে। আর আমরা সেই জন্যই তারা যেন রাজপথে এসে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে, ভয়ভীতি যেন কাজকর্ম না করতে পারে, সেজন্যই আমরা এক কথা পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী বা যারা আছে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এক কথা সহযোগিতা করার জন্য আমরা রাজপথে আছি। আমরা তাদেরকে আঘাত করবো এরকম না। তাহলে বাঁশের লাঠি কেন নিয়ে এসেছেন? বাঁশের লাঠি এটা আমাদের জন্য একটা নিরাপত্তা, সেফটি। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো। কিছুক্ষণ আগে হাদি ৭১ মঞ্চের যিনি রয়েছেন উনি এখানে এসে একটি দাবি তুলেছেন যে এই যে আওয়ামী লীগের কার্যালয়টি রয়েছে এটিকে জাতীয় টয়লেট হিসেবে ঘোষণা দেওয়া হোক। এটিকে আপনি এটির সাথে কিভাবে দেখছেন? এটিকে আমি দেখছি এইভাবে যে আপনারা জানেন যে জাহিলিয়া যুগের অন্যতম একটি জাহিলিয়া লোক ছিল আবু জাহেল যে ধরনের নবীদের আপন চাচা হওয়ার সত্ত্বেও যে ধরনের কর্মকাণ্ড করেছেন, সর্বশেষ পর্যন্ত তার বাড়ি কিন্তু আরব জাতি বা মুসলিম জাতি তার বাড়িকে ওই দেশের জাতীয় টয়লেট হিসাবে বা মুসলিম জাতির টয়লেট হিসাবে এটা ব্যবহার করতেছে। সেই ক্ষেত্রে এদেশের মানুষ এটা দাবি করতেই পারে যে আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম করেছে সেক্ষেত্রে এদের কার্যালয় বা এদের বাসভবন জাতীয় টয়লেট হিসাবে দাবি করতেই পারে, এটাই স্বাভাবিক।